এত সহজে যে এত মজাদার মালাই পুডিং বানানো যায় আগে কেন জানলাম না। এই রেসিপিটি দেখলে আপনারা এই কথাটাই বলবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে দুনিয়ার সবচাইতে সহজ রেসিপিতে এই মালাই পুডিংয়ের রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে। এটা খেলে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আপনি যদি ইফতারে এটা খান একদম দেখবেন যে সারা দিনের ক্লান্তিটাই দূর হয়ে যাবে। এতটাই মজা এই মালাই পুডিংটা, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কিন্তু বেশি বেশি শেয়ার করা চাই, অবশ্যই ভিডিওটি বেশি বেশি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। চলুন তাহলে শুরু করি। তো মালাই পুডিংয়ের জন্য এখানে প্রথমেই একটি প্যানে নিয়ে নিচ্ছে আমি 2 কাপ পরিমাণে লিকুইড ফুল ফ্যাটযুক্ত গরুর দুধ। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দুধটা যেমন ঘন হবে আর খেতেও কিন্তু দারুণ মজা লাগবে, একদম একটি ক্রিমি ক্রিমি ভাব আসবে। তো দুধটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা যদি বেশি খেতে চান তাহলে আরেক টেবিল চামচ পরিমাণ মিষ্টিটা এখানে বাড়িয়ে দিতে পারেন। এটা যেহেতু ক্যারামেল পুডিং বানাবো মালাই, তো তার জন্য যেহেতু আবার ক্যারামেলের সময় চিনিটা ব্যবহার করবো, তার জন্য এখানে চিনিটা কমই ব্যবহার করেছি। তো অপেক্ষা করছিলাম বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নিব। এর চাইতে বেশিক্ষণ এটাকে রান্না করার প্রয়োজন নেই, তাহলে দেখা যাবে দুধটা কিন্তু বেশি ঘন হয়ে যাবে। আর এটা কিন্তু ঘন করার জন্য আমরা কিন্তু এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু এটাকে নেড়ে চেড়ে তারপর রান্না করতে হবে, না হলে দেখা যাবে কিন্তু প্যানের তলায় লেগে যেতে পারে। দুধটা রান্না করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে আমি প্যানটা খালি করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমি এখন এটাকে ক্যারামেল করে নিব। এখানে কোনো প্রকারের পানি আমি ইউজ করব না ক্যারামেলের সময়। দেখবেন এমনিতেই কিন্তু এই চিনিটা গলতে শুরু করবে। তো আস্তে আস্তে কিন্তু চিনিটা গলতে শুরু করেছে। তো মিডিয়ামে রেখে আমি এই ক্যারামেলটা করে নিচ্ছি। তো আস্তে আস্তে কিন্তু ক্যারামেল কালারটা হয়ে আসছে। এটা কিন্তু বেশি জাল করে কিন্তু বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। তো আমি যে দুধটা জাল করে সরিয়ে রেখেছিলাম সেই দুধের পুরোটাই এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর দুধটা দেওয়ার পরে কিন্তু এরকম ক্যারামেলটা জমে যাবে। তো এটা ভয় পাবার কিচ্ছু নেই, এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন এক সময় কিন্তু ক্যারামেলটা দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ক্যারামেলটাকে। আর ক্যারামেলটা গলে যাওয়ার পরে কিন্তু দুধের কালারটাও একটু ডার্ক হয়ে আসবে। ক্যারামেলটা কিন্তু একদম পুরোপুরি গলে গেছে। অপেক্ষা করবে এটা বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে এটা কয়েকটা বলক তুলে নিব। বলক তুলে হয়ে গেলে এখন একদম চুলার আঁচটাকে আমি একদম লোতে করে দিব। তো এটাকে লোতে করে দিয়ে এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার নিয়ে 3 টেবিল চামচ পানিতে গুলিয়ে নিয়েছিলাম। তো সেই আগার আগারের মিশ্রণটা এখন এর মধ্যে আমি দিয়ে দিব। আগার আগারের মিশ্রণটা যখন দিবেন অবশ্যই চুলার আঁচটাকে একদম লোতে করে তারপরে কিন্তু আগার আগারের মিশ্রণটা দিতে হবে। তারপরে একটা হ্যান্ড উইচ দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে এখন চুলার আঁচটাকে একটু বাড়িয়ে তারপরে বলক তুলে নিব। তো জাস্ট 1 মিনিটের মতো এটাকে এখন আমি জাল করে নেব। এর চাইতে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। আর এটা খেতে কিন্তু কি বলবো, আলহামদুলিল্লাহ এত বেশি মজা। আর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এটা কিন্তু ঘন হতে শুরু করবে, তার জন্য অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। তো আমার এটাকে জাল করা হয়ে গেলে আমি চুলাটা অফ করে এটা যেই পাত্রে সেট করব সেই পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি আজকে এই পুডিংটা সেট করার জন্য। তো সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে সাইড দিয়ে আমি কিছুটা কাঠবাদামের কুচি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এটা না দিলেও হবে, তবে দেখতে খুবই ভালো লাগে। আর যখন আপনি এই মালাই পুডিংটা খাবেন কেমন লাগলে বাদামটা কিন্তু খুব ভালো লাগে। তো এটা দেওয়া হয়ে গেলে অপেক্ষা করছিলাম 1.5 থেকে 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পরে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বাইরে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখেও কিন্তু এটা মোল্ড আউট করে নিতে পারেন। তো আমি এটা বাইরে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, ফ্রিজে রাখিনি এখনও। তো এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে একটু সাইড থেকে ছাড়িয়ে নিলাম যাতে করে খুব সহজে এটা বের হয়ে আসে। তো মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন।
এখন এটাকে আমি উল্টিয়ে নিয়েছি, কারণ এই উপর সাইডে যেহেতু আমি বাদাম কুচিগুলো দিয়েছিলাম তার জন্য। এখন আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি আসলে ভিতরটা কেমন হয়েছে। এটা একদম সফট নরম তুলতুলে একটি মালাই পুডিং। আসলে ইফতারিতে যদি আপনারা খান বা সামনে ঈদ আসতেছে, ঈদের সময় কিন্তু ডেজার্ট হিসেবে এই মালাই পুডিংটা রাখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা। আমি আজকে যেই পরিমাণে দুধের জন্য যেই পরিমাণে আগার আগার পাউডারটা ব্যবহার করছি, সেই পরিমাণে যদি আগার আগার পাউডারটা ব্যবহার করেন তাহলে কিন্তু এরকমই সফট এবং স্মুথ হবে। তো আশা করছি আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।